বাদ পড়েও আলোচনার শিরোনাম থেকে বিদায় নিচ্ছে না রাজশাহী। দলটির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য রাতে ডেকে নিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে বাকি পারিশ্রমিক পরিশোধে নতুন করে প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক শফিক রহমান। এমন ঘটনাই বাকি ছিল। বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিককে তুলে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদ। পারিশ্রমিক ইস্যুতে তারই মুখোমুখি হতে হলো দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমানকে। আর তা কিনা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্বীকারও করে নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। এক রাজশাহীকে কেন্দ্র করে এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যু, বিদেশি ক্রিকেটারদের টিকিট, দৈনিক ভাতা, হোটেল বিল, বাস ভাড়া বাকি থাকার অভিযোগ উঠেছে। বারবার প্রতিশ্রুতি আর তা ভঙ্গের রেকর্ড গড়েছে দলটি। 2 ফেব্রুয়ারির মধ্যে 50% পারিশ্রমিক পরিশোধের কথা দিয়েছিলেন। ক্রীড়া উপদেষ্টা বিসিবি সভাপতির সাথে দেখা করে দেয়া সেই কথাও রাখতে পারেননি। সঙ্গে তার বিদেশে পালিয়ে যাওয়ার গুঞ্জনের রটনাকেও আমলে নেয় সরকার। তাতেই রোববার মধ্যরাতে শফিক রহমানকে তুলে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেন তিনি, আবারও দিয়েছেন নতুন প্রতিশ্রুতি, তাতেই মিলেছে মুক্তি। এবার পারিশ্রমিকের বাকি 75% 25% হারে 3, 7 এবং 10 ফেব্রুয়ারি পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি। খেলোয়াড় ছাড়াও টিম ম্যানেজমেন্টের বাকিরাও অর্থ পাবেন বলে নিশ্চয়তাও দেন শফিক। প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। বিপিএলে নানা অনিয়ম অনুসন্ধানে ক্রীড়া মন্ত্রণালয়ের সত্যানুসন্ধান কমিটিও কাজ করছে। ফিক্সিং তদন্তে স্বাধীন কমিশন করার কথাও বলেছে বিসিবি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।